জাহান্নামী মানুষগুলো যখন আল্লাহ রাব্বুল আলামিনের মুখোমুখি দাঁড়িয়ে যাবে, তাদের যখন পাপগুলোকে উন্মুক্ত করে দেওয়া হবে, ওই জাহান্নামী মানুষগুলো দেখবে আমি সাদাবাজি করেছিলাম, আল্লাহ সেটাও দেখাচ্ছেন। আমি কার বিরুদ্ধে ঘাড়ে কোপ লাগিয়ে দিয়েছিলাম, কোন ইসলামী মতাদর্শের লোকদের বিরুদ্ধে আমি অস্ত্র ধারণ করেছিলাম, আল্লাহ সবগুলোই তো আমার বিরুদ্ধে আজকে উন্মুক্ত করে দিয়েছে। ওই জাহান্নামী মানুষগুলো সেদিন আল্লাহ রব্বুল আলামিনের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবে, রব্বুল আলামিন সব কথাগুলো হলো মিথ্যা কথা। বান্দাকে কিয়ামতের কঠিন মুসিবতের সময় যখন আহ্বান করবেন, ডাকবেন, তার নেতা সহকারে ডাকবেন। বলেন কি সহকারে ডাকবেন? এবার পয়েন্টগুলো কিন্তু খুব অত্যন্ত জটিল। কি সহকারে ডাকবে বলেন তো? আপনারা নেতা বললে বলেন, আমি বলবো না, ইমাম সহকারে ডাকবেন। কি সহকারে? আমি ইমাম বলবো আর আপনারা ইমামের বাংলাটা বলবেন। বলেন তো, ইমাম সহকারে ডাকবেন, আপনারা বলেন কি সহকারে ডাকা হবে? নেতা। সকলে বলেন নেতা। কেমন ভাবে ডাকবেন? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 17 নম্বর সূরা 15 নম্বর পারার সূরাত বনী ইসরাঈলের 71 নম্বর আয়াতের ভিতরে সে বিষয়টি সম্পর্কে সুন্দর করে তিনি আলোচনা করেছেন। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়ালা ইউযলামুনা ফাতিলা। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা মানে সেদিন, নাদউ মানে আহ্বান করা হবে, ডাকা হবে, কুল্লা উনাসিম বিইমামিহিম প্রত্যেকটা ব্যক্তিকে তার নেতা সহকারে। বলেন তো কি সহকারে? এখানে ইমাম শব্দের অর্থ করা হয়েছে, ইমাম শব্দের অর্থ হলো নেতা। বলেন কি? তাহলে কি সহকারে ডাকা হবে? প্রিয় ভাইয়ের আমার, নেতা সহকারে ডাকা হবে। আপনার নেতা যদি হয় গমচোর, তাহলে কি জান্নাত নাকি জাহান্নাম? আপনার নেতা যদি হয় মালখোর, আপনার নেতা যদি হয় সাদাবাজ, আপনার নেতা যদি হয় ওই যে নারায়ণগঞ্জের একজন নেতাকে দেখলাম, আপনাদেরকে না দেখাইলে বুঝবেন না, এইরকম করে শামীম ওসমানের এরিয়া, এইরকম করে এরকম দেখছেন একজন নেতাকে, এইয়া বড় বড় মোষ, সানগ্লাস পরে, সেরকম কি জাতের নেতা গো! মনে হয় যেন মাল এমন খাওয়া খাইছে, নিজের বডিটাকে কন্ট্রোল করার মতো ক্ষমতা নাই। বুঝতে পারেন না মনে হয় কার কথা বলছি? আমার জাকির খালো। কি নাম? জাকির চাচা, জাকির। আরে কায়দার নেতা গো! এইরকম এমন ভাবে ওর হাঁটার স্টাইল দেখলেই মনে হয় যে এমন মাল খাওয়া খাইছে, ও নিজের বডিটাকে কন্ট্রোল করার মতো সক্ষমতা হারিয়ে ফেলেছে। প্রিয় ঠাকুরগাঁওবাসী, বলতে হবে, এই জাতীয় নেতা যদি হয় আপনার, আর এই নেতার সাথে যদি আপনাকে কর্মী হিসাবে আহ্বান করা হয়, ডাকা হয়, তাহলে কি আপনার জন্য জান্নাত নাকি জাহান্নাম? আল্লাহ রাব্বুল আলামিন এই জাতীয় নেতাগুলোকে ডাকবেন এবং কর্মীগুলোকে ডাকবেন। নেতা এবং কর্মীগুলো যখন মুখোমুখি হয়ে যাবে, একে অপরে যখন জাহান্নামের লেলিহান শিখাগুলো যখন দেখতে পারবে, যখন নিজকে অবলোকন করবে, দেখবে, তখন হাসরের ময়দানে নেতা এবং কর্মীগুলো মুখোমুখি হওয়ার পরে তাদের অবস্থানটা কেমন হবে? কুরআনুল কারীমের 34 নম্বর সূরা সূরাতুস সাবাক 22 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠার 4 নম্বর রুকুর 31 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বর্ণনা করেন, ওয়ালাউ তারা ইযিজ যালিমুনা মাওকুফুনা ইনদা রাব্বিহিম ইয়ারজিউ বা'দুহুম ইলা বা'দিল কওল ইয়াকুলুল লাযীনা ইসতুদঈফু লিল্লাযীনা ইসতাকবারু লাউলা আনতুম লাকুন্না মুমিনিন। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিন ওই জিনাখোর নেতা
মালখর নেতা, সাদাবাজ নেতা আর তার অনুসারী, তার কর্মীগুলোকে যখন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন মুখোমুখি করিয়ে দিবেন, এই নেতা আর তার কর্মীগুলো যখন মুখোমুখি হয়ে যাবে, কর্মীগুলো তাদেরকে ডাক দিয়ে বলবেন, নেতা তোমার কারণেই তো আমি আজকে জাহান্নামের কাতারে শামিল হয়ে গেছি। কি বলবে? নেতাগুলোর অভিযোগ করবে কর্মীরা, আপনার এখানে যারা কর্মী আছেন, এই কর্মীগুলো সেদিন অভিযোগ করবে, আল্লাহ এই জাতীয় ডালখোর আর মালখোর নেতাদের অনুসরণ করার কারণেই আজকে আমরা জাহান্নামের কাতারে শামিল হয়ে গেছি। আল্লাহ এদেরকে আগে জাহান্নামে দাও। পরস্পর পরস্পর তারা কথা কাটাকাটি করতে থাকবে। প্রিয় বন্ধুগণ আমার, কর্মীগুলো যখন নেতার বিরুদ্ধে আল্লাহ তাআলার কাছে বলবে, রব্বুল আলামিন এদের অনুসরণ করার কারণে আমরা আজকে জাহান্নামের কাতারে শামিল হয়ে গেছি, আল্লাহ আমার এই নেতাদেরকে তুমি সব থেকে বড় শাস্তি দাও। প্রিয় বন্ধুগণ আমার, তখন কর্মীগুলো যখন নেতাদের বিরুদ্ধে আল্লাহ রব্বুল আলামিনের কাছে অভিযোগ করবেন, ওই কর্মীদের এই কথা শোনার পরে নেতাগুলোকে সেদিন চুপ করে বসে থাকবে নাকি তারাও কিছু বলবে? কথা বলেন না কেন আপনারা? আপনারা তো ঝিমিয়ে গেছেন, আমি কি শেষ করে দিব? কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে কথা বলতে হবে। সেদিন কি নেতাদের কথা থাকবে নাকি তারা চুপ হয়ে যাবে? নেতারা আল্লাহ তাআলার কাছে অভিযোগ করবেন। নেতাগুলো সেদিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি বলবেন? কুরআনুল কারীমের 34 নম্বর সূরা, সূরাতুস সাবা 22 নম্বর পারার 32 নম্বর আয়াতের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালাল্লাযীনা ইসতাকবারু লিল্লাযীনা ইসতুদঈফু আনাহনু সাদাদনাকুম আনিল হুদা বা'দা ইয জাআকুম বাল কুনতুম মুজরিমিন। চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার। এই নেতারা সেদিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিয়ামতের কঠিন ময়দানে কর্মীদেরকে ডাকতে বলবে, ওই কর্মী, আমাদের বিরুদ্ধে কেন আজকে আল্লাহ তাআলার কাছে এত বড় অভিযোগ? আনাহনু সাদাদনাকুম আনিল হুদা, আমরা কি তোমাদেরকে বাধা দিয়েছিলাম যে হকের পথে থেকো না, নামাজ পড়তে যেও না, কোরআনের আন্দোলন করো না? আমরা কি তোমাদেরকে বাধা দিয়েছিলাম? কে বলবে এই কথা? নেতারা বলবে, কর্মীদেরকে আহ্বান করে বলবে, আমরা কি তোমাদেরকে বাধা দিয়েছিলাম? বরং তোমরা নিজেরাই তো খারাপ ছিলে। প্রিয় ভাইরা আমার, কার পেছনে ছুটছেন আপনি? কার চরিত্র সম্পর্কে আপনি ফুলের মতো পবিত্র সার্টিফিকেট দিচ্ছেন? এই নেতা সেদিন আপনাকে চিনবে। কথা বলেন, চিনবে? চিনবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নেতারা যখন নিজেদেরকে সাধু ভাবার চেষ্টা করবে, নিজেদেরকে ভালো ভাবার চেষ্টা করবে, এরপরে কর্মীগুলো ওই নেতাদের বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত এত অভিযোগ করবেন। অভিযোগগুলো কোরআনুল কারীমের 34 নম্বর সূরা, সূরাতুস সাবা 22 নম্বর পারার 33 নম্বর আয়াতের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কর্মীগুলো সেদিন কি বলবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালাল্লাযীনা ইসতাকবারু লিল্লাযীনা ইসতুদঈফু বাল মাকরুল লাইলি ওয়ান নাহার ইয তা'মুরুনানা আন নাকফুরা বিল্লাহ। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। দুর্বলরা তখন, অর্থাৎ এই কর্মীগুলো অহংকারীদেরকে, ওই নেতাদেরকে ডাক দিয়ে বলবে, তোমরাই তো আমাদের বিরুদ্ধে চক্রান্ত করেছিলে, তোমরাই তো আমাদেরকে পথভ্রষ্ট করেছিলে, তোমরাই তো চক্রান্ত করতে, তোমরা গোল টেবিলে বসে তোমরা বড় বড় নেতারা একত্রিত হয়ে তোমরা আলাপ পরামর্শ করতে, আলাপ পরামর্শ করে করে আমাদের মতো কর্মীদের কাছে কিছু টাকা পয়সা ধরাই দিয়ে তোমরা বলতে, এই নাও মাল, এই নাও বোতল, এই নাও নারী, অমুকজনকে গুলি করে মেরে দাও। আছে নাকি নাই? চট্টগ্রামে দেখছেন না, নিজেদের দলের ভিতরে নমিনেশন নেওয়া নিয়ে একটু মতবিরোধ হওয়ার কারণে একজনকে গুলি করে অলরেডি মাইরে ফেলছে। আমি বলতে চাই, কার ইশারায় তুমি আজকে গুলি করলে? তোমার এক দলের আরেক কর্মীকে তুমি মেরে ফেললে।
এর হিসাব আল্লাহ তাআলার কাছে দেওয়া লাগবে। কথা বলেন ঠিক না বেটি? প্রিয় বন্ধুগণ আমার, এই কর্মীগুলো সেদিন আল্লাহ রব্বুল আলামিনের কাছে অভিযোগ করবে, রব্বুল আলামিন এরাই তো আমাদের বিরুদ্ধে, আমাদের কাছে অমক অমক লোকের বিরুদ্ধে চক্রান্ত করে করে আমাদের কাছে তারা বলতো অমককে মারতে হবে, বাসার ভিতরে ঘুমায় আছে তারা ব্রাশ ফায়ার করে করে মেরে দাও, ওর ঘুমটারে হারাম করে দাও। রব্বুল আলামিন আমরা পাপ করি নাই, এই জাতীয় নেতা নেত্রী লিডারদের কথা শোনার কারণে আজকে আমরা জাহান্নামের কাতারে শামিল হয়ে গেছি। চিৎকার দিয়ে বলি নাউজুবিল্লাহ। এরপর আল্লাহ রব্বুল আলামিন নেতা এবং কর্মীদের যখন কথা কাটাকাটি হবে, আল্লাহ রব্বুল আলামিন তখন রাগান্বিত হয়ে কি করবেন এবার শুনুন। কুরআনুল কারীমের 33 নম্বর সূরা 22 নম্বর পারা সূরাতুল আহজাবের 66 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়াউমা তুকাল্লাবু বুজুহুহুম ফিন্নার ইয়াকুলুনা আতা'নাল্লাহা ওয়া আতা'নার রাসূল সাবিলা। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। ওই পাপিষ্ট ব্যক্তি নেতা এবং কর্মীগুলো মুখমণ্ডলকে যখন জাহান্নামের আগুন দিয়ে তাদেরকে সেঁকা দেওয়া হবে, জাহান্নামের আগুন দিয়ে যখন তাদেরকে পুড়িয়ে দেওয়া হবে, কর্মীগুলো তখন বলবে, আল্লাহ দুনিয়ার বুকে আমরা যদি রসুল এবং আপনার আদর্শ মানতাম, রসুলের আদর্শ যদি আমরা মেনে নিতাম, আজকের কঠিন মুসিবতের সময় আমাদেরকে জাহান্নামের আগুনে পোড়া লাগতো না। সেদিন আফসোস করে কোনো লাভ হবে? কথা বলেন, লাভ হবে? তাহলে আফসোস কিয়ামতের দিন করবেন নাকি আজকে করবেন? কথা বলেন, কিয়ামতের দিন করবেন নাকি আজকে করবেন? আজকে আফসোস করে নিজের মত, আজকে আফসোস করে নিজের যে ব্যক্তিত্ব, আজকে আফসোস করে নিজের যে রাজনৈতিক মতাদর্শ, যদি আল্লাহর রসুলের মতাদর্শের ভিন্নতা হয়, এইখানে বসেই তওবা করেই তা রদ বদল করার দরকার আছে নাকি নাই? আর যদি না করেন কিয়ামতের দিন আফসোস করা লাগবে নাকি লাগবে না? কথা বলতে হবে, লাগবে নাকি লাগবে না? প্রিয় বন্ধুগণ আমার, অতঃপর আল্লাহ রব্বুল আলামিন ওই কর্মীগুলো আল্লাহ রব্বুল আলামিনের কাছে আবেদন করবে। কি আবেদন করবে সেদিন জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য? রব্বুল আলামিন কুরআনুল কারীমের 33 নম্বর সূরা সূরাতুস সাবার 67 নম্বর আয়াতের ভিতরে তিনি বলেন, ওয়া ক্বালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। জবান ছেড়ে একবার চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। ওয়া মানে এবং কলু মানে তারা বলবে, রব্বানা, হায় আমাদের রব আল্লাহ, ইন্না মানে নিশ্চয়, আতা'না আমরা যদি আনুগত্য করতাম, সাদাতানা ওয়া কুবারানা আমরা যদি এই জাতীয় নেতা নেত্রীদের আনুগত্য না করে আমরা যদি রাসূলের আনুগত্য করতাম, তাহলে আজকের এই কঠিন মুসিবতের সময় আমাদেরকে জাহান্নামের আগুনের ভিতরে পড়া লাগতো না। কথা বলেন ঠিক না বেঠিক? প্রিয় বন্ধুগণ আমার, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই কর্মীগুলো যেহেতু জাহান্নামের ফায়সালা তাদের হয়েই গেছে, এই জন্য কর্মীগুলো জাহান্নামে যাবে। এই মানসিকতা নিয়েই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই নেতাদের বিরুদ্ধে সেদিন কি অভিযোগ করবে এবার শুনুন। কুরআনুল কারীমের 33 নম্বর সূরা সূরাতুল আহজাবের 68 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। সূরা বানী ইসরাঈল 13 নম্বর আয়াত। জাহান্নামী মানুষগুলো যখন আল্লাহ রাব্বুল আলামিনের মুখোমুখি দাঁড়িয়ে যাবে, তাদের যখন পাপগুলোকে উন্মুক্ত করে দেওয়া হবে,
ওই জাহান্নামী মানুষগুলো দেখবে আমি সাদাবাজি করেছিলাম, আল্লাহ সেটাও দেখাচ্ছেন। আমি কার বিরুদ্ধে ঘাড়ে কোপ লাগিয়ে দিয়েছিলাম, কোন ইসলামী মতাদর্শের লোকদের বিরুদ্ধে আমি অস্ত্র ধারণ করেছিলাম, আল্লাহ সবগুলোই তো আমার বিরুদ্ধে আজকে উন্মুক্ত করে দিয়েছে। ওই জাহান্নামী মানুষগুলো সেদিন আল্লাহ রব্বুল আলামিনের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবে, রব্বুল আলামিন সব কথাগুলো হলো মিথ্যা কথা। নাউজুবিল্লাহ বলবেন না? মিথ্যা কথা বলবে, কারণ সারাটা জীবন তো মিথ্যা বলতে বলতে জীব সরে গেছে। মানে মিডিয়ার সামনে দাঁড়াইলে সত্য কথা মুখ দিয়ে বাহির হয় না। এই জাতীয় জঘন্যতম নেতা নেত্রী আমাদের দেশে আছে নাকি নাই? আছে। 15 বছরে ছিল, বর্তমানে মনে হয় নাই। আছে। মিথ্যা কথা বলতে বলতে সত্য কথা ওদের মুখ দিয়ে বাহির হয় না। আল্লাহর সামনে দাঁড়িয়েও মিথ্যা কথা বলতে শুরু করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জাহান্নামের নিকৃষ্টতম প্রাণীগুলো যখন আমার সামনে দাঁড়িয়ে মিথ্যা কথা বলবে, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 17 নম্বর সূরা কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে সেদিন বলছেন, আমি তাদের এই ঘাড়ের ভিতরে 17 নম্বর সূরা সূরাতুল বানি ইসরাঈল 13 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, প্রত্যেকটা ব্যক্তির এই ঘাড়ের ভিতর থেকে অ্যাটাচড করে রেখেছে আমি ক্যামেরা, ভিডিও ক্যামেরা। এই যে আমি আজকে এখানে কথা বলতেছি, ক্যামেরা আছে নাকি নাই? আমি 1-1.5 ঘন্টা যতটুকু কথা বললাম, আমার হাত নাড়ানোর স্টাইল, আমার ঠোঁট নাড়ানোর স্টাইল, আমার কথা বলার যে ধরন, প্রত্যেকটা একেবারে সূক্ষ্মভাবে ভিডিও এখানে হয়েছে নাকি হয় নাই? এটা কারা বানিয়েছে? আল্লাহ বানিয়েছে নাকি জনগণে বানিয়েছে? তাহলে জনগণের বানানো ক্যামেরার ভিতরে যদি কোনো প্রকার ভুল ত্রুটি হওয়ার সম্ভাবনা না থাকে, আল্লাহ তাআলা আমাদের ঘাড়ের ভিতরে যেই ক্যামেরাটা অ্যাটাচ করে রেখেছেন, এই ক্যামেরায় সম্ভবত ভুল টুল হওয়ার সম্ভাবনা আছে। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা ক্ষমা করুন। আল্লাহ তাআলা বলছেন, এই ক্যামেরা আমি সেদিন উন্মুক্ত করে দিব। আলজামনাহু তাইরাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। উন্মুক্ত করব, ধরো পড়ো। প্রিয় বন্ধুগণ আমার, সেদিন এমন কিছু ভণ্ড লোক থাকবে, মিথ্যাবাদী থাকবে, তারা আবার বলবে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যখন তাদের এই কিতাবটাকে উন্মুক্ত করে দিবে, তখন তারা বলবে যে, আছেন আমার ব্যারিস্টার, এই যে তো একটা গান আছে নাকি নাই, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, রোজ হাসরের ময়দানেতে তিনি আমার করবেন পার। এদের মতো ভণ্ড দুনিয়াতে দ্বিতীয়টা নাই। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কিতাবটাকে উন্মুক্ত করার পরে ওই জাহান্নামী মানুষগুলোর সাথে রব্বুল আলামিনের কথোপকথনটি কি হবে? কুরআনুল কারীমের 36 নম্বর সূরা 23 নম্বর পারা সূরাতুল ইয়াসিনের 65 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। আল ইয়াউমা মানে সেদিন, নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম। প্রত্যেকটা বান্দার হাত সেদিন আল্লাহর কাছে, বান্দার বিরুদ্ধে আল্লাহ তাআলার কাছে সাক্ষী দিবেন। এই জবানটা আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমার বিরুদ্ধে সাক্ষী দিবেন। এই পা দুইটা আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমার বিরুদ্ধে সাক্ষী দিবেন। বলেন তো প্রিয় ভাই এবং বাবাজির, আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো যদি আল্লাহ রব্বুল আলামিনের কাছে সাক্ষী দেয়, সেদিন কি বাঁচার কোনো লাইন থাকবে? আপনি কোন নেতার অনুসরণ করে, আপনি কোন নেতার অনুসরণ করে আপনি ইসলামী মতাদর্শের ব্যক্তিদের উপরে আপনি হামলা করেছেন, এগুলো আপনি ভাঙচুর করেছেন, আপনি তাগুত শক্তির পক্ষ নিয়ে আপনি ইসলামী মতাদর্শের ব্যক্তিদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন। আপনি মনে করছেন পৃথিবীর কেউ দেখে নাই, কিন্তু একজন দেখেন, জবান ছেড়ে বলেন তো তিনি কে? তার চোখটাকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই। প্রিয় বন্ধুগণ আমার, এরপরে তাদেরকে যখন তাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো তাদের বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাক্ষী দিবে,
ওই মানুষগুলো যখন আল্লাহ রাব্বুল আলামিন যখন তাদেরকে জাহান্নামের খুব সন্নিকটে নিয়ে যাবেন, জাহান্নামের লেলিহান শিখা, জাহান্নামের গর্জনগুলো যখন তারা দেখতে পারবে, তখন তারা আফসোস করে ডাক দিয়ে বলবেন। তাদের আফসোসগুলো কেমন হবে? কুরআনুল কারীমের 41 নম্বর সূরা 22 নম্বর পারা সূরাতুল হামিম সিজদার 19 নম্বর আয়াতের ভিতরে জাহান্নামীদের আফসোসগুলো বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয়াউমা নাহশুরু আ'দাউল্লাহি ইলান নারি ফাহুম ইউযাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিন আল্লাহর নাফরমান বান্দাদেরকে অগ্নিকুণ্ডের দিকে ঠেলে দেওয়া হবে এবং তাদেরকে তাদের সমস্ত আমলগুলোকে বিনষ্ট করে দেওয়া হবে, ধ্বংস করে দেওয়া হবে এবং তাদেরকে জাহান্নামের দিকে টানতে টানতে নিয়ে যাওয়া হবে। কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উদখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা ফাবিইসা মাসওয়াল মুতাকাব্বিরিন। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন জাহান্নামীর ফেরেশতাদেরকে বলবেন, উদখুলু, ওদেরকে প্রবেশ করিয়ে দাও, আবওয়াবা জাহান্নাম, জাহান্নামের ওই দরজা দিয়ে, ফাবিইসা মাসওয়াল মুতাকাব্বিরিন, এবং ওই দুনিয়ায় নেতাদের অনুগত্য করে, নেতাদের কথা শুনে যারা বাতিল শক্তির পক্ষে অবস্থান নিয়েছিল, জাহান্নামের ভিতরে তাদের সব থেকে নিকৃষ্টতম আযাবের ব্যবস্থা যিনি করবেন, জবান ছেড়ে বলেন তো কে তিনি? আল্লাহ। তাহলে আযাব থেকে বাঁচতে চান তো? প্রিয় বন্ধুগণ আমার, এরপর আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়াউমা নাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। কুরআনুল কারীমের 18 নম্বর সূরা, কুরআনুল কারীমের 18 নম্বর পারা সূরাতুন নূরের 24 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সেদিন তাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো প্রকাশ করবে, এমনকি তাদের যৌনাঙ্গগুলো তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। কত কঠিন ভয়াবহ কথা, কত কঠিন ভয়াবহ পরিস্থিতি। আমার যৌনাঙ্গ যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার বিরুদ্ধে সাক্ষী দেয়, আমার বাঁচার সেদিন কোনো রাস্তা থাকবে না। কথা বলেন ঠিক না বেঠি? কোন নেতার পিছনে আমরা ছুটলাম? আমাদেরকে নারী দেয়, আমাদেরকে গাড়ি দেয়, আমাদেরকে টাকা দেয়, আমাদেরকে কত কিছু দেয়, আমাদেরকে সুযোগ সুবিধা দেয়। এমন নেতাও তো দেখলাম যে বিগত 15টা বৎসর আমার কর্মীরা খাইতে পারে নাই, এজন্য একটু খাওয়ার জন্য তাদের সুযোগ সুবিধা করে দিয়েছি। এমন কথা বলা মানুষ নামের নরপিশাচ মার্কা নেতা বাংলাদেশে আছে নাকি নাই? কথা বলেন, আছে নাকি নাই? আলহামদুলিল্লাহ, 56,000 বর্গ মাইলের বাংলাদেশে আজকে 14-15টা মাস হয়ে গেছে। জুলাই বিপ্লব পরবর্তী সময় যারা রাসূলের আদর্শ বুকে ধারণ করে, লালন করে, এই 15 থেকে 16টা মাসের ভিতরে দেশ ও জাতির কল্যাণে কোটি কোটি টাকার অর্থ ব্যয় করেছে। 1 টাকাও সাদাবাজি করার মতো কোনো প্রমাণ আজ পর্যন্ত কোনো মিডিয়া দেখাইতে পারে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এই জাতীয় নেতা নেত্রীর পিছনে যদি আপনি থাকেন, বিশ্বাস রাখতে পারেন আপনার পথ জাহান্নামের পরিবর্তে আল্লাহ তাআলা চাইতো জান্নাতের পথ আল্লাহ তাআলা আপনাকে দেখিয়ে দিবেন। কথা বলেন ঠিক না বেঠিক?